সো ভাই লোক, সলমান খানের সিকান্দার ট্রেলারটা ফাইনালি রিলিজ হয়ে গেছে। অ্যান্ড কাল যেহেতু আমি ম্যাচ দেখছিলাম তো আমার রিভিউ করা হয়নি, বাট যখন আমি ট্রেলারটা দেখলাম তো আমি ভাবলাম যেটা কি বানিয়েছে ভাই। কারণ অবভিয়াসলি ট্রেলারের মধ্যে কিছু ভালো জিনিস ছিল, তার পাশাপাশি কিছু নেগেটিভ জিনিসও ছিল, যেটা নিয়ে আজ এই ভিডিওতে আমরা কথা বলবো। সলমান খানের প্রিভিয়াস মুভিগুলো সলমান খানের স্টারডামের উপর নির্ভর করে কিন্তু পাবলিককে বেচা হতো, বাট এই সিকান্দারের বেলা কিন্তু সেটা অন্যথা। সিকান্দার পুরোপুরি কন্টেন্টের উপর বেস্ট করে কিন্তু পাবলিককে বেচা হচ্ছে। সো এই সিকান্দারের অফিসিয়াল ট্রেলারটা দেখার পর মনে হচ্ছে যে হ্যাঁ, অ্যাকচুয়ালি সলমান খান এই সিকান্দার মুভির ভেতর কিছু এফার্টস দিয়েছে। কারণ যখন এই অ্যানাউন্সমেন্ট টিজারটা এসেছিল, ইভেন যে সিকান্দারের টিজারটা এসেছিল, সেখানে সলমান খানের 90% শটেই সেম এক্সপ্রেশন ছিল। ইয়েস, মনে হচ্ছিল সলমান খান কোনো এফোর্টসই দেয়নি, বাট নাও এই ট্রেলারটা দেখার পর আমি সরাসরি বলতে পারি যে হ্যাঁ ভাই, সলমান খান এই মুভিতে তো এফোর্টস দিয়েছে। সেটা এই ট্রেলারের প্রতিটা শটে সলমান খানের আলাদা আলাদা এক্সপ্রেশন দেখলেই তুমি সেই জিনিসটা ধরে নিতে পারবে। এই কারণেই এই ট্রেলারের সব থেকে বড় পজিটিভ দিক হচ্ছে সলমান খান নিজে। তার পাশাপাশি ওনার যে ডায়লগস গুলো ছিল এই ট্রেলারের ভেতর, একেবারে ট্রেলারের শুরুতে যে ডায়লগটা ছিল, आप हमको बाहर ढूंढ रहे हैं और हम यहाँ आपके घर में इंतजार कर रहे हैं। वाओ, इट्स लुक लाइक चैट जीपीटी। খতরনাক লেভেলের ডায়লগ ভাই। আর ডায়লগ যতটাই অ্যাভারেজ হোক না কেন, ট্রেলারটা শুরুতেই কিন্তু পাবলিকের পুরোপুরি মুড বানিয়ে দিয়েছিল। প্রথমে সিকান্দারের ইন্ট্রোডাকশন দেওয়া হয়, সলমান ভাই আসে, তারপর মারধার অ্যাকশন দিয়ে পাবলিকের সাথে একটা ভালো এনগেজমেন্ট বানিয়ে নেয় এই ট্রেলারটা। তারপর ভাইজান ফ্লার্টিং করতে শুরু করে রশ্মিকার সাথে, এন্ড রশ্মিকা প্লাস ভাইজানের কেমিস্ট্রিটা বেশ ভালো লাগে। তারপর ভিলেনের এন্ট্রি হয়ে যায়, ভাইজান গরিবদের মাসিয়া হয়ে যায়, বলে যে 60,000 পেশেন্টকে আমরা 6,000 বার ভর্তি করতে পারবো। এই ডায়লগটাও খতরনাক লেভেলের ছিল। বাট তারপর যখন ট্রেলারটাকে এরকম ভাবে উপরে যেতে হতো, ট্রেলারটা কি করলো, নিচের দিকে চলে গেল। এন্ড তার সব থেকে বড় রিজন হচ্ছে ট্রেলারের ভেতর ছিল কিছু আনওয়ান্টেড সিকোয়েন্স। সো এই ট্রেলারের ফার্স্ট সিকোয়েন্স যেটা আমার পুরোপুরি আনওয়ান্টেড লেগেছে, যেটা দেখার পর আমার ট্রেলার থেকে পুরোপুরি ইন্টারেস্টটাই চলে যায়, সেটা হচ্ছে ভাইজান যখন সপরিবারের সাথে বসে লাঞ্চ করবে আর জিজ্ঞাসা করবে তুমি কতদূর পড়াশোনা করছো, তো সে তখন বলবে আমি সিএ করেছি। তখন ভাইজান বলবে যে তো ফির তুম নকরি কো নেই, নকরি তুমকো ঢুঁढनी होगी। তো এইসব ডায়লগ গুলো তো পুরোপুরি খতরনাক লেভেলের ছিল। তার পাশাপাশি যখন ভাইজানের সামনে একটা ছেলে একটা মেয়েকে থাপ্পড় মেরে যায়, তখন ভাইজান কি বলে, मैं आ जाऊं क्या अपनी पर। এটা বলবে না, ট্রেলারের ভেতর যে অ্যাকচুয়াল ডায়লগটা ছিল যে मेरे गुस्से पर मेरा फुल कंट्रोल है, लेकिन अभी तूने जो हरकत की है उसके बाद गुस्से ने मेरे ऊपर फुल कंट्रोल ले लिया है। পুরো ব্যাডাস ডায়লগ ভাই, ব্যাডাস। সো এইসব সিনগুলো যদি ট্রেলার থেকে বাদ করে দিত, ফার্স্ট ট্রেলার রান টাইমটা কমে যেত। অলরেডি 3 মিনিট 38 সেকেন্ডের ট্রেলার, তো সেই রান টাইমটা কমে যেত। উপরন্তু এই ট্রেলারের ভেতর এইসব শর্টগুলো দিয়ে ট্রেলারটাকে একেবারে ডাউন করে দেওয়া হয়েছে। ওকে, কারণ এইসব শর্টগুলো আর যাই হোক, ট্রেলারটাকে এক্সট্রাঅর্ডিনারি তো একেবারেই বানাচ্ছে না। মানে ট্রেলারটা এইসব শর্টের জন্যই জমতে পারলো না ঠিক। ওকে, বাট এই কারণে তাও ট্রেলারটা ঠিক ছিল। এরপর যা হয় ওরা পুরোপুরি একেবারে আনএক্সপেক্টেড ছিল। যখন রশ্মিকা গান করা শুরু করে, ইয়েস, ওই যে ভয়েসটা এতটা টাট্টি ছিল, এতটা বাজে ছিল যে আমি বলে বোঝাতে পারবো। ফার্স্ট যখন কোনো ইংরেজ কোনো হিন্দি কথা বলে তার উচ্চারণ ঠিক তেমন হয়, তো এটা হতে পারে যে কোনো ইংরেজ মহিলাকে দিয়ে ওই গানটা গাওয়ানো হয়েছে। আর সেকেন্ড হচ্ছে এআই, ইয়েস, এআই কে দিয়ে ওই গানটা গাওয়ানো হয়েছে। তো এটা কি দরকার ছিল ভাই? সিকান্দারের টাইটেল ট্র্যাকটাই কাফি ছিল ওইসব অ্যাকশন সিকোয়েন্স গুলোকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য। ইয়েস, কারণ টাইটেল ট্র্যাকটাই মারাত্মক। सबके दिल का वो एक दिलावर जाने जिगर तू है कौन सिकंदर, খতরনাক লেভেলের টাইটেল একটা ছিল। ইভেন শেষে গিয়ে সেটা দেওয়া হয়েছে, সেই যে কারণে সেই সিকোয়েন্সটা আমার বেশ ভালোই লেগেছে। শেষে গিয়ে একবারে যে অ্যাকশনে দেখানো হয়, বাট রশ্মিকা যখন গান করা শুরু করে তার পাশাপাশি যেসব অ্যাকশন সিকোয়েন্সগুলো চলে সেগুলো ভালো হওয়া সত্ত্বেও গানটা এতটা টাট্টি ছিল যে সেটা কোনো ইম্প্যাক্টই পড়ে না আমাদের উপর। বাট এতটা খারাপ হওয়ার পরও এই ট্রেলারটা কিন্তু এই মুভির স্টোরিটাকে একেবারে রিভিল করে না। উপরন্তু আমরা এটা বুঝতে পারছি যে এই মুভির ভেতরে একটা সোশ্যাল মেসেজ থাকতে চলেছে। হয়তো রশ্মিকার সাথে কোনো একটা ট্র্যাজেডি হয়ে যাবে। ইভেন মেকার্সরা ভিলেনটাকেও লুকিয়ে রেখে দিয়েছে, তেমন ভাবে রিভিল করেনি। তো যে কারণে এই মুভির ভেতর মেবি কোনো সারপ্রাইজ ফ্যাক্টরও থাকবে। তার পাশাপাশি শার্টলেস ভাইজানকেও দেখানো হয়নি, যেটা খুব ভালো লেগেছে আমার। ওকে, তো যে কারণে এই ট্রেলারটা আমার বলবো একটা মিক্স রেসপন্স পেয়েছে আমার। মানে আমি এটাকে ভালো হিসেবে কনসিডার করবো না, খারাপ হিসেবে কনসিডার করবো না, একটা অ্যাভারেজ ট্রেলার হয়ে গেছে। সো এই মুভিটাকে এখন শুধুমাত্র সলমান খান আর ডাইরেক্টর আর মোহাম্মদ বানাতে পারে। কারণ যদি এই মুভির কন্টেন্ট ভালো বার হয়ে যায় আর যদি ভেতর একটু ইমোশনস থাকে তাগড়া লেভেলে,
তাহলে এই সিকান্দার মুভিটা বক্স অফিস ফাটিয়ে দেবে। ওকে, বাকি তোমার কেমন ট্রেলারটা লাগলো তুমি অফকোর্স কমেন্ট করে জানাতে পারো। আর আমি যদি আমার কথা বলি তাহলে এই ট্রেলারটা কোনো এক্সট্রা অর্ডিনারি ট্রেলার হয়নি, বাট তারপরও ভালো লেগেছে ট্রেলারটা শুধুমাত্র সলমান খানের জন্য, যে উনি একটু হলেও এফার্টস দিয়েছেন এই মুভিতে, সেটা এই ট্রেলারে আমরা বুঝতে পারছি। বাকি আমি কথা বলেছি খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নিয়ে। ইয়েস, তো তুমি চাও গিয়ে সেই ভিডিওকে চেক আউট করতে পারো, পৌঁছা দেওয়া আমার ঠিক সেই ভিডিওতে। সো বাই।